জার্নালিজম নিয়ে তুমি পড়তে চাইছো, 2025 সালে উচ্চ মাধ্যমিক তুমি পাশ করেছো বা পাশ করবে, তাই তুমি জার্নালিজম নিয়ে পড়তে কোন কলেজে পড়বে এবং জার্নালিজম নিয়ে কলেজের খরচা কত, বাজেট কত লাগে, খরচ কত, এই নিয়ে জানতে চাইছো। তো কয়েক মিনিটের ছোট্ট একটা ভিডিও, সম্পূর্ণ আইডিয়াস তোমার ক্লিয়ার করে দেবো জার্নালিজম নিয়ে পড়ার খরচ কত। দেখো, জার্নালিজম নিয়ে তুমি যদি প্রাইভেট কলেজে পড়ো, জার্নালিজম নিয়ে তুমি যদি গভর্নমেন্ট কলেজে পড়ো, দুটোর খরচই ব্যাপারে তোমার আইডিয়াটা ক্লিয়ার করে দিই। দেখো, সরকারি কলেজে যেই সিলেবাসটি পড়ানো হয় সেটা হচ্ছে ইউজিসি অ্যাফিলিয়েটেড সিলেবাস, ইউজিসি সিলেবাস। বেসরকারি কলেজে যে সিলেবাসটি পড়ানো হয় সেটি হচ্ছে ইউজিসির অ্যাফিলিয়েটেড সিলেবাস। আচ্ছা, হোয়াট ইজ ইউজিসি? ইউজিসির ফুল ফর্ম হচ্ছে হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, মানে সমস্ত ইউনিভার্সিটিগুলোকে যে দায়িত্ব দিচ্ছে ইউজিসি পড়ানোর। তাই ইউজিসি কোনো কলেজ নিজে নিজে কিন্তু সিলেবাস তৈরি করে পড়াতে পারে না, যেমন খুশি তেমন সাজার মতন কিন্তু সিলেবাস তৈরি করতে পারে না। তাই তুমি অনেক বেশি টাকা খরচা করে তুমি যদি প্রাইভেট কলেজে যে সিলেবাসটা পড়বে, রাইট, সেম সিলেবাসটাই কিন্তু সরকারি কলেজে পড়ানো হয়, কারণ দুটো ইউজিসি অ্যাফিলিয়েটেড। তো এই ধারণার থেকে বেরিয়ে এসো যে যারা অনেক টাকা দিয়ে প্রাইভেট কলেজে পড়ছে তারা এক্সট্রা কিছু পাচ্ছে, যারা একটু কম পয়সা খরচা করে সরকারি কলেজে পড়ছে তারা কম পাচ্ছে। সেম পড়াশোনা, সেম সিলেবাস, কারণ দুটো ইউজিসি অ্যাফিলিয়েটেড সিলেবাস। শুধু আগে আর পরে, মানে যেটা এই ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমে পড়াচ্ছে সেটা কোনো প্রাইভেট কলেজ থার্ড সেমে পড়াচ্ছে, যেটা কোনো প্রাইভেট কলেজ থার্ড সেমে পড়াচ্ছে সেটা হচ্ছিল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমে পড়াচ্ছে, যেটা বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমে পড়াচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হতো সেকেন্ড সেমে পড়াচ্ছে, যেটা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড সেম ইউনিভার্সিটি হতো সেকেন্ড সেমে পড়াচ্ছে সেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি হয়তো সেটা ফোর্থ সেমিস্টারে পড়াচ্ছে। মানে 100% সিলেবাস তো সেম, শুধু আগে পরে নিজেদের মতন তারা গুছিয়ে পড়াচ্ছে, সাজিয়ে গুছিয়ে পড়াচ্ছে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। নাও চয়েস ইজ ইয়োর্স, তুমি সরকারি কলেজে পড়বে না বেসরকারি কলেজে পড়বে। এবার আসছি খরচের ব্যাপার। দেখো, তোমার বাজেট যদি 2000 টাকা হয় তুমি সেক্ষেত্রে জার্নালিজম কলেজ পাবে। তোমার বাজেট যদি 5 লাখ টাকা হয় তুমিও জার্নালিজম কলেজ পাবে। দেখো, সিলেবাসের ব্যাপারটা আশা করি ক্লিয়ার করে দিয়েছি। 5 লাখ টাকার কলেজও যে সিলেবাস, 2000 টাকার কলেজও সেম সিলেবাস, কোনো ডিফারেন্স নেই। দেয়ার ইজ নো ডিফারেন্স, রাইট? কেউ তোমার যদি বলে হ্যাঁ ডিফারেন্স রয়েছে, কেন বলছে আমি জানি না, হয়তো তার কোনো মতলব রয়েছে। হ্যাঁ, ডিফারেন্স কি? 5 লাখ টাকা দিয়ে তুমি যে কলেজে পড়ছো সেখানে একটা ঘরের মধ্যে 4খানা এসি লাগানো রয়েছে। 2000 টাকা দিয়ে যে কলেজে পড়ছো সেখানে পাখা লাগানো আছে। 5 লাখ টাকা দিয়ে যে কলেজে পড়ছো সেই কলেজে হয়তো মিনারেল ওয়াটার তোমাকে খাওয়াচ্ছে। তুমি হয়তো 2000 টাকা 3000 টাকা দিয়ে যে কলেজে পড়ছো সেখানে হয়তো মানে টাইম কলে জল আসে বা তুমি ঘর থেকে জল নিয়ে যেতে হচ্ছে। দিস ইজ দ্য ডিফারেন্স অফ দ্য ফেসিলিটিস, এই ফেসিলিটিস। ওকে স্যার, পড়াশোনা বা সিলেবাসের দিকে কোনো ডিফারেন্স হয় না। এবার পড়াশোনার খরচের ব্যাপার বলি। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি বা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি অথবা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে ভর্তি হও না কেন, সরকারি কলেজে খরচা কিন্তু অনেক কম হয়। এটা অ্যাপ্রক্সিমেটলি বলে দিই, সেমিস্টার ফিস মানে 6 মাস পর পর কলেজে টাকা দিতে হয়, সেটা 2000 থেকে শুরু হয়, 2000 থেকে 2000 টু অলমোস্ট 25 to 30,000, এই প্যারামিটার। কলেজ টু কলেজ ভ্যারি করে। এবার কলেজ টু কলেজ ভ্যারি করে সেইগুলো কি আমি প্রত্যেককে বলি, সরকারি দেখো সিলেবাস তো একই। তো তোমার যা বাজেট, তোমার যদি বাজেট থেকে 5000 টাকা আমার সেমিস্টার ফি দিতে পারো, মানে 6 মাস পরে 5000 টাকা দিতে পারবে, আমার বাবা অ্যাফোর্ড করতে পারবে, তো সেই কলেজে ভর্তি হও। সেম তো পড়াশোনা, সেম সিলেবাস। তোমার বাবা যদি আরও বাজেট কম, 2000-3000 টাকা কলেজ চাও, তো সেই কলেজে ভর্তি হও। তোমার বাজেট যদি ভালো থাকে, 15,000-20,000 টাকা অ্যাফোর্ড করতে পারবে, গো টু দ্যাট কলেজ অলসো। তোমার বাজেট অনুযায়ী ভর্তি হও। তাই বাজেট নিয়ে ভ্রান্ত মিসলিডিং ইনফরমেশনের ট্র্যাপে পড়বে না, দুশ্চিন্তা করবে না। তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, জার্নালিজম মাস কমিউনিকেশন যারা উচ্চ মাধ্যমিক পাস করছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করছি, সম্পূর্ণ ফ্রি। কিন্তু একটাই ক্রাইটেরিয়া, 2025 সালে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো এবং তুমি কলেজে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়তে চাইছো, সেক্ষেত্রে আমরা 3 মাসের এই ফ্রি ডেডিকেটেড কোর্সটিতে তোমাদেরকে জার্নালিজম মাস কমিউনিকেশনে পুরো A to Z লার্নিং তোমাকে দেবো। সমস্ত কোয়ারিজ তোমাদের ক্লিয়ার করবো, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল সম্বন্ধে শেপ তোমার চলে আসবে, আইডিয়াস চলে আসবে, কেরিয়ার অপরচুনিটির সম্বন্ধে ধারণা পেয়ে যাবে, বুকস, রেফারেন্স, নোটস এগুলোতে সাজেস্ট করবো। ইউ উইল বি আ কমপ্লিটলি ওয়েল ট্রেন্ড স্টুডেন্ট কলেজে যাওয়ার আগেই। একটা ওয়েল ট্রেন্ড ছাত্র তুমি হয়ে যাবে কলেজে প্রবেশ করার আগেই। তো জার্নালিজম ফিল্ডে যারা কেরিয়ার করতে চাইছো, কলেজে পড়তে চাইছো, তাদের জন্য কিন্তু একটা অ্যামেজিং অপরচুনিটি।
2025 সালে উচ্চ মাধ্যমিক পাস করার সাথে সাথেই ফ্রি ক্লাসটি শুরু করবে। এর জন্য কি করতে হবে, ডেসক্রিপশনে দেখো আমার নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে গিয়ে একটা মেসেজ করতে হবে যে 2025 সালে বিশাল দাম উচ্চ মাধ্যমিক পাস করছি, জয়েন মি ইন দ্য ফ্রি ওয়ার্কশপ গ্রুপ, আমাকে ফ্রি ওয়ার্কশপ গ্রুপে অ্যাড করে দাও। তোমার নাম্বারটা আমি অ্যাড করে দেবো ফ্রি ওয়ার্কশপ গ্রুপে। এর জন্য কোনো পয়সা লাগবে না, বাড়িতে বসে ক্লাস করতে পারবে, কারণ এই ক্লাসটি হবে অনলাইনে গুগল মিটে। এবং তুমি অ্যাড হয়ে যাওয়ার পরে উচ্চ মাধ্যমিকটার সাথে সাথেই আমরা কিন্তু উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার সাথে সাথেই আমরা এই ফ্রি ক্লাসেসগুলো শুরু করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। হোপসো তোমরা কলেজে খরচার যে টেনশনটা ছিল এটা থেকে তোমরা বেরিয়ে আসতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না যেন।